14 জুন 1911 সাল ইতালির জেনেটি নামক একটা কোম্পানি চেয়েছিল যাত্রীদের বিনা টিকেটে ট্রেনে করে ইতালি ঘোরাতে। তবে শেষ পর্যন্ত তারা গন্তব্যে পৌঁছাতে পারেনি। মাঝপথে রহস্যজনকভাবে ট্রেনটি হঠাৎ উধাও হয়ে যায়। 113 বছরেরও বেশি সময় পার হয়ে গেলেও ট্রেনটির কোনো খোঁজ মেলেনি এখনো। এমনকি খোঁজ মেলেনি ট্রেনটির যাত্রীদেরও। বিজ্ঞানীরা অনেক অনুসন্ধান করেও পাননি ঘটনার কোনো যুক্তি বা সূত্র। এখনো বিশ্বজুড়ে এই ভৌতিক ট্রেনটি নিয়ে আলোচনা হয়। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ট্রেনটি মূলত যাত্রীদের নিয়ে ইতালির বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। যাত্রাপথে একটি সুড়ঙ্গ পড়েছিল। ট্রেনটি সেই সুড়ঙ্গে ঢুকেছিল ঠিকই, তবে বাইরে আর বের হয়নি। পরবর্তীতে ট্রেনটির সন্ধানে অনেকেই সুড়ঙ্গের ভেতরে গিয়েছিল, কিন্তু হারানো ট্রেনটির কোনো হদিস পায়নি কেউই। যদিও পাহাড়ের ভেতর দিয়ে তৈরি ওই সুড়ঙ্গের ভেতর অন্য কোনো রাস্তাও ছিল না। এমনকি বিভিন্ন অনুসন্ধানে টানেলটির ভেতর কোনো দুর্ঘটনারও প্রমাণ পাওয়া যায়নি। অবশ্য কেউ কেউ বলেন ট্রেনটির 106 জন যাত্রীর মধ্যে 2জনকে পরে উদ্ধার করা গেছে, তবে তাদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও কথিত রয়েছে। তারা শুধু জানিয়েছিল প্রচন্ড ধোঁয়া দেখে তারা ট্রেন থেকে লাফিয়ে পড়েছিল। এই ঘটনাটি নিয়ে অনেক অদ্ভুত রহস্যময় কাহিনী প্রচলিত রয়েছে। বলা হয় 1840 সালে, অর্থাৎ ট্রেনটি নিখোঁজ হওয়ার 70 বছর আগে মেক্সিকোর এক ডাক্তার নাকি 104 জন লোককে রহস্যময়ভাবে উদ্ধার করে চিকিৎসা দিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় বোমা পড়ে সুড়ঙ্গটির প্রবেশমুখ বন্ধ হয়ে যাওয়ার পর অনুসন্ধানও বন্ধ হয়ে গিয়েছিল। আর বন্ধ সুড়ঙ্গের ভেতরেই বন্দী রয়ে গেছে ভুতুড়ে ট্রেনের রহস্যটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন এবং আপনি যদি রহস্যময় ভিডিও পেতে পছন্দ করেন তাহলে অজানা গল্প বাংলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।